রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন, নবী কি দাউদ, তোর গলার কণ্ঠটা আমি বড় চমৎকার করেছি, তোকে একটা কিতাব দিয়েছি, কিতাবের নাম হলো জাবুর। সবাই বলেন কিতাবের নাম কি? জাবুর মানে ছড়া গান। ভালো ভালো কথাগুলো ছড়ার মতো করে তুমি তোমার উম্মতের কাছে পৌঁছে দিতারে দাউদ। আজকে চাই তুমি এই দাউদ আলাইহিস সালাম, তুমি নিজেই আজকের কনফারেন্সটা জাবুর কিতাব তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করবা। জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ পয়গম্বর, হাজার হাজার আল্লাহর ওলি, সব মুমিন বান্দারা বসে থাকবে, দাউদ আলাইহিস সালাম আসবেন ওনার কিতাব নিয়ে। কিতাবের নাম কি? জাবুর, যার অর্থ হচ্ছে ছড়াগান, ইসলামী ছড়াগান। আল্লাহ ওনাকে 150টা ছড়াগান দিয়েছিলেন জাবুর কিতাবের মধ্যে। এটা হিব্রু ভাষায় লেখা। কোন ভাষায়? ইব্রানি। তাওরাত আর জাবুর ইব্রানি হিব্রু ভাষায় লেখা, ইনজিল হচ্ছে সুরিয়ানি ভাষায় লেখা, আর আল্লাহর কোরআন আরবি ভাষায় লেখা। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নবী গো, জান্নাতি লোকদের ভাষা আরবি, আমি আল্লাহর ভাষা আরবি, যারা জান্নাতে যাবে তাদের ভাষাও আরবি। এজন্য সবচাইতে দামি কিতাব কোরআনের ভাষাটাও আমি আরবি ভাষায় দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব নিয়ে আসবেন, বিশাল বড় ডায়েস, লক্ষ লক্ষ জান্নাতি মানুষের চোখ দাউদ আলাইহিস সালামের চেহারার দিকে পড়ে থাকবে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব থেকে গলা ছেড়ে গাইতে শুরু করবেন ছড়া গানগুলো। জান্নাতীরা শুনতে থাকবে, হেলতে দুলতে থাকবে। হাজার হাজার লক্ষ লক্ষ জান্নাতি দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শুনে প্রাণটা ঠান্ডা করে ফেলবে। আল্লাহ বলবেন, কিফ হাসবুক, ও দাউদ যথেষ্ট, আর লাগবে না, বসে যাও। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম জাবুর পরে বসে যাবেন। এবার বিশ্বনবীকে আল্লাহ খুঁজবেন, আইনা নবী মুহাম্মদ, আইনা হাবিবি মুহাম্মদ। আল্লাহু আকবার। আমার আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী কোথায়? আজকের এই কনফারেন্সের সভাপতিটা কোথায়? বিশ্বনবী বলবেন, হা আনা রাব্বি, হা আনা হুয়া, আমি এইখানে বসে আছি রব। আল্লাহ বলবেন, নবী আপনি সামনে আসেন। 104টা আসমানি কিতাবের শ্রেষ্ঠ কিতাব আমি আপনার কাছে নাজিল করলাম। এই কোরআনের কোনদিন ধ্বংস আছে নাকি? আমার আল্লাহ কাদিম, এই কোরআনও কাদিম। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন আল্লাহর মাখলুক নয়, এই কোরআন আল্লাহর সিফাত। আল্লাহর ধ্বংস নাই, কোরআনেরও ধ্বংস নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। ব্রিটিশরা চেয়েছিল কোরআনকে জ্বালিয়ে দিবে, এখন ইহুদিরাও চাচ্ছে, কিন্তু এমন পরিমাণে 70 লক্ষ হাফেজ আল্লাহ তৈরি করে রেখেছেন, গোটা বিশ্বের সব কোরআনকে জ্বালিয়ে দিলে কিচ্ছু হবে না, আল্লাহর কোরআন অবিকৃত থেকে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনকে হারানো সম্ভব নয়। আল্লাহ বলবেন, ও আমার হাবিব বিশ্বনবী, দাউদের কণ্ঠে জাবুর কিতাবের 150টা ছড়া গানের মধ্যে থেকে কয়েকটা ছড়া গান আমরা শুনলাম। এবার আমার কোরআন সবচাইতে দামি কিতাব, এই দামি কিতাব থেকে আপনি জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনান। বিশ্বনবীর সবচাইতে প্রিয় সূরা ইয়াসিন পড়া শুরু করবেন। ইয়াসিন বিশ্বনবীর একটা নাম, এই জন্য ছেলে হলে ইয়াসিন রাখবেন। তহা নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন, তহাটাও বিশ্বনবীর নাম। জোরে কোন ঠিক কিনা? তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়েন আল্লাহু আকবার। ইয়াসিন তহা বিশ্বনবীর নাম, মুদ্দাসির মুজাম্মিল বিশ্বনবীর নাম। যেরকম ঠিক কিনা? এজন্য ছেলে হলে মুদ্দাসির রাখেন, ছেলে হলে মুজাম্মিল রাখেন, তহা রাখেন, ইয়াসিন রাখেন। বিশ্বনবীর আচরণের মতো তার আচরণগুলো করে দিবে কে? মুদ্দাসির মানে চাদরওয়ালা। বিশ্বনবী ওহী নাজিল হওয়ার পরে ওনার জ্বর উঠে গেল, কাঁপতে শুরু করলেন, চাদর একটা গায়ে দিলেন,
আল্লাহ রসিকতা করে বিশ্বনবীকে ও মুহাম্মদ বলে ডাক দেন নাই, বললেন ও চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও চাদরওয়ালা দাঁড়িয়ে যাও, মুমিন বসে থাকতে পারে না। জ্বর হোক ঠান্ডা হোক, মুমিনের মিশন থেমে থাকে না, দাওয়াতি কাজ তোমার চলবেই। এই না মাত্র সূরা আলাকের 5টা আয়াত নাজিল করলাম, পুরো 30 পারা এখনো বাকি রয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? এই কথা শুনে বিশ্বনবীর আবার 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর চলে আসলো, কাঁপুনি ছুটে গেল। বিশ্বনবী বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, ও আমার কলিজার টুকরা খাদিজা, আমারে কম্বল চাপা দাও। বিশ্বনবী আবার কম্বল চাপা দিলেন। আল্লাহ আবার রসিকতা করে বিশ্বনবীর ও মুহাম্মদ বলে ডাক দেন নাই, তিনি ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। মুজাম্মিল মানে কম্বলওয়ালা, মানে কামলিওয়ালা। ও কামলিওয়ালা মানে কম্বলওয়ালা নবী দাঁড়িয়ে যান, সুবহানাল্লাহ কবেন না? তাহা নবীর নাম, ইয়াসিন নবীর নাম, মুদ্দাসসির নবীর নাম, মুজাম্মিল বিশ্ব নবীর নাম, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন নবী দাউদের কাছ থেকে জাবুর কিতাবের হিব্রু ভাষায়, ইব্রানি ভাষায় 150টা ছড়া গান শুনলাম। এবার আপনার মন চায় যেখান থেকে কোরআনের একটা সূরা পড়েন, বিশ্বনবী পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। বিশ্বনবী ইয়াসিন পড়বেন, ওয়াল কুরআনিল হাকীম, সূরা ইয়াসিন শুনে সব জান্নাতীরা পাগলের মতো বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে, মন্ত্রমুগ্ধ কণ্ঠ শুনে, জাদু মাখা মায়া মাখা দরদ মাখা কণ্ঠে তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে। বিশ্বনবী যখন 7 মুবিন ইয়াসিন শেষ করবেন, আল্লাহ বলবেন হাসবুক, ও নবী যথেষ্ট। বিশ্বনবী সাদাকাল্লাহুল আযীম বলে বসে যাবেন। এক জান্নাতি মাঝখান থেকে হাত তুলবে, মা খাতবুক, তোর কি কথা? জান্নাতি বলবে আল্লাহ দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল করা তেলাওয়াত শুনলাম, যেই জাবুর কিতাব দাউদ আলাইহিস সালাম আকাবা উপসাগরের পাশে বসে ওনার দরদ মাখা কণ্ঠে যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ওনার তেলাওয়াত শোনার জন্য ডাঙ্গায় চলে আসতো, আকাশের পাখিগুলো নেমে যেত, জঙ্গলের পশুগুলো বের হতো। ওই 150টা সূরার আবৃত্তি আজকের জান্নাতের কনফারেন্সকে সুন্দর করেছে, আমরা খুশি হলাম। তারপরে আপনি আপনার পেয়ারা হাবিব বিশ্বনবীরে ডাক দিলেন। বিশ্বনবীও তার কণ্ঠে চমৎকার সূরা, সূরা ইয়াসিন, যেই সূরা শুনে হাজার হাজার মানুষ কালিমা পড়েছে, ওই সূরা ইয়াসিন বিশ্বনবী শোনালেন। আমরাও বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হলাম। আপনার কাছে আমার ফরিয়াদ, আমার তলব, আমার দরখাস্ত, এই কোরআন বিশ্বনবী পড়েছে, কিন্তু কোরআনের রচয়িতা তো বিশ্বনবী নয়, কোরআনের লেখক বিশ্বনবী নয়, কোরআনের লেখক হলেন আপনি, আল্লাহ। আমরা কোরআনের লেখকের কণ্ঠে, রচয়িতার কণ্ঠে আজকের কনফারেন্সে কোরআন তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবেন বস, ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ও জান্নাতীরা, আমি ঘোষণা দিয়েছি জান্নাতে যাওয়ার পরে তোমরা যা চাইবা তাই দিবা। তোমরা চাইবা আর আমি না করব, এমনটা হবে? হবে? তুমি চেয়েছো, না করার তো সুযোগ নাই। আপনি যাই চাইবেন তাই দিয়ে দিবে কে? তুমি চাইলা আমার কণ্ঠে তেলাওয়াত, ও জান্নাতি বসে যাও। রব্বুল আলামিন গোটা জান্নাতবাসীদেরকে আনন্দের সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য তেলাওয়াত শুরু করবেন। এই সূরাটা কোন? সুবহানাল্লাহ। সূরা আর রহমান। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? আর রহমান। তিনি নিজেই তো রহমান, তিনি নিজে কি রহমান। সেদিন রহমানের সূরা তেলাওয়াত করবেন। এই জন্য এই সূরা সম্পর্কে জানার দরকার আছে না নাই? রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর। এই সূরাটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড, যেটাকে আরবিতে বলে শানে নজুল। কি বলে? শানে নজুল বা সাবাবে নজুল বা সাবাবে উরুদ। বিশ্বনবী মক্কায় দাওয়াত দিলেন, ও কাফিরেরা মূর্তির পূজা ছেড়ে দাও, আল্লাহর পায়ে সেজদা দাও, রহমানের পায়ে সেজদা দাও। রহমান সবচাইতে দয়ালু, রহমানের পায়ে সেজদা দাও। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ। সূরা ফুরকানের আয়াত। বিশ্বনবী বললেন, ও কাফিরেরা মূর্তিগুলো রাখো, 360 মূর্তির পায়ে কেন পূজা করো, সেজদা দাও, রহমানের সেজদা দাও। তাওহীদের বাণী ঘোষণা দিলেন, একত্ববাদের ঘোষণা দিলেন। বিশ্বনবী আজীবন এই তাওহীদের ঘোষণা দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম।
বলো মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী তাওহীদের দাওয়াত দিতে লাগলেন মক্কায়। ও কাফিরেরা, 360 মূর্তির পূজা ছেড়ে দাও, রহমান রে সেজদা দাও। কাফিরেরা বলে হু ইজ দিস রহমান, এই রহমান কে? কাফিরেরা কি বলল? হু ইজ দিস রহমান, রহমান কে? তুমি বললা মুহাম্মদ, এতদিন বলতা আল্লাহ আল্লাহ, এখন পাইছো রহমান, এই রহমানটা কে? হু ইজ দিস রহমান যারা আমরা সেজদা দেব? উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম। আমরা রহমান সম্পর্কে কিচ্ছু জানি না, রহমানকে আমরা চিনি না, রহমানকে আমরা জানি না। কে রহমান? আল্লাহকে রহমান চিনোস না? না, তাহলে শোন, আল্লাহ সূরা তখন নাজিল করলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন রহমানের চিনিস না, রহমানকে জানিস না, তাহলে জেনে নে। আল্লাহ জানিয়ে দিলেন আর রহমান, আমি হলাম রহমান, আমি দয়ার সাগর, মায়ার সাগর। আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিখিয়েছি। চিৎকার করে বলেন আমাদেরকে কোরআন শিখিয়েছে কে? আল্লাহ কোরআন শিখিয়েছেন জিব্রাইলকে, জিব্রাইল শিখিয়েছেন বিশ্বনবীকে, বিশ্বনবী শিখিয়েছেন সাহাবাদেরকে, সাহাবারা তাবেঈদেরকে, তাবেঈনরা তাবে তাবেঈদেরকে, তাবে তাবেঈন উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদেরকে, তারা সালফে সালেহিনদেরকে, তারা ইমাম আবু হানিফাকে, শাফিকে। এভাবে হতে হতে আজ পর্যন্ত সুলতানপুরের হেফজখানায় ইমাম সাহেব হুজুর বাচ্চাদেরকে কোরআন শিখায়। যেরকম ঠিক কিনা? কিন্তু সর্বপ্রথম জিব্রাইলকে কোরআন শিখিয়েছিল কে? আল্লাহ বললেন আর রহমান চিনোস না, তাহলে চিনা নে আজকে। আর রহমান, আমি দয়ার সাগর, মায়ার সাগর। আল্লামাল কোরআন, আমি কোরআন শিখালাম। শুধু কোরআন শিখাই নাই, খালাকাল ইনসান, মানুষ বানালাম। আল্লামাহুল বায়ান, বয়ান শিখালাম। কোন সুবহানাল্লাহ। এই যে আমি বয়ান করতেছি, আমার আগে হুজুর বয়ান করেছেন, হযরতুল আল্লামা তৈয়বুর রহমান সাহেব বয়ান করবেন, তারপরে ফারুকি ভাই বয়ান করবেন, ইয়াসিন ফারুকি সাহেব। এই বয়ানগুলো আসলে প্রথমে শিখিয়েছে কে? সবাই বলেন শিখিয়েছে কে? আল্লাহ বললেন আমি আর রহমান। আমরা বললাম ভালো হয়েছে আপনি আর রহমান, আপনি থাকেন কই? পরিচয় জানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমি আরশে থাকি, আমার বাড়ি হলো আরশে। আমরা বললাম কেমনে থাকেন? আল্লাহ বলল আমি কেমনে থাকি এইটা বললে তোমার মাথার তার ছিঁড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? রহমান তিনি আরশে থাকেন, কিন্তু কেমনে থাকেন? আরশের উপর তিনি সমাসীন, অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত, সদা জাগ্রত, সদা সজাগ, অব্যয়, অক্ষয়, নির্ঘুম, ঘুমহীন, শাশ্বত চিরঞ্জীব তিনি আছেন। সৃষ্টির সূচনাহীন অতীত থেকে আল্লাহ আছেন, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহ থাকবেন। কিন্তু আরশের উপর কেমনে আছে, কেমনে থাকবে কেউ জানেন একজন ছাড়া, তিনি কে?